Multiplication by 13. হ্যালো ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে দেখেছি 12 দিয়ে বিভিন্ন সংখ্যাকে কিভাবে অতি সহজে মাল্টিপ্লাই করা যায়। আজকে আমরা 13 দিয়ে কিভাবে বিভিন্ন সংখ্যাকে মাল্টিপ্লাই করতে হয় সেটা আমরা দেখে নেব। এখানে বেস কত আছে বলো তো? বেস হলো 10, কেমন না? আমরা প্রথম প্রবলেমটা নিয়ে নিচ্ছি। আমরা 34কে মাল্টিপ্লাই করব 13 দিয়ে। তাহলে বেস যেহেতু 10, আমরা কি করব? রাইটে একটা 0 দেব, লেফটে একটা 0 দেব। এবার আমরা দুটো ডিজিট নিয়ে নিচ্ছি, 4 এবং 0। প্রথম 4কে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, তার সাথে আমরা অ্যাড করব কত? 0। তাহলে রেজাল্ট কত দাঁড়াবে? 12 প্লাস 0, দ্যাট ইজ, এখানে ইউনিট ডিজিট আছে 2, তাহলে কত বসবে? 2। আর ক্যারি হবে কত? 1। এবার আমরা নেব পরের দুটো ডিজিট 3 এবং 4। তাহলে 3কে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, তার সাথে কত অ্যাড করব? 4। তাহলে রেজাল্ট কত দাঁড়াবে? 9 প্লাস 4, দ্যাট ইজ 13। আর ক্যারি ছিল কত? 1। তাহলে সেটা 13 এর সাথে অ্যাড হয়ে যাবে কত? 14। 14 এর ইউনিট ডিজিট আছে 4, সেটা বসে যাবে, আর 1 ক্যারি হবে। তারপর আমরা নেব বাকি দুটো ডিজিট 0 এবং 3। 0কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে কত প্লাস করব? 3। তাহলে রেজাল্ট কত দাঁড়াবে? 0 প্লাস 3, তার মানে 3। আর ক্যারি ছিল কত? 1। তাহলে 1টা অ্যাড হয়ে যাবে 3 সাথে, হয়ে কত রেজাল্ট দাঁড়ালো? 4। তাহলে এই 4 বসে যাবে এখানে। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? 4 4 2, সেটাই হবে তোমার অ্যান্সার। এবার আমরা আরেকটি প্রবলেম নিয়ে নিচ্ছি। এবার আমরা মাল্টিপ্লাই করব, মনে করো 882কে 13 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। বেস যেহেতু 10, তাহলে রাইট সাইডে আমরা একটা 0 দেব, লেফট সাইডে একটা 0 দেব। এবার প্রথম দুটো ডিজিট নিয়ে নিচ্ছি, 2কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে অ্যাড করব 0। তাহলে রেজাল্ট কত দাঁড়াচ্ছে এখানে? 2 ইন্টু 3 হলো 6, 6 প্লাস 0 মানে 6, 6টা বসে যাবে এখানে। তারপর নেব পরের দুটো ডিজিট, 8কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে অ্যাড করব 2। তাহলে কত দাঁড়াবে? 24 প্লাস 2, দ্যাট ইজ 26। যেহেতু কোনো ক্যারি ছিল না, তাহলে 26 এর 6 ইউনিট ডিজিটটা বসবে এখানে, আর 2 ক্যারি ওভার হয়ে যাবে। তারপর নেব পরের দুটো ডিজিট 8, 8কে ইন্টু করব আমরা 3 দিয়ে, তার সাথে কত প্লাস করব? 8 প্লাস করব। তাহলে কত আসছে? 24 প্লাস 8, দ্যাট ইজ 32। ক্যারি ছিল কত? 2। তাহলে হয়ে গেল রেজাল্ট 34। 4টা ইউনিট ডিজিট, সেটা বসে যাবে এখানে, আর 3 ক্যারিড ওভারও। তারপর লাস্ট দুটো ডিজিট 0 এন্ড
8, 0-কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে 8 প্লাস করব, রেজাল্ট গিয়ে দাঁড়াবে 0 প্লাস 8, দ্যাট ইজ 8। যেহেতু ক্যারি ছিল 3, সেটা 8-এর সাথে প্লাস হয়ে যাবে, হয়ে গিয়ে কত হবে 11। পুরোটাই এখানে বসে যাবে। তাহলে আমার রেজাল্ট গিয়ে দাঁড়ালো 11466। আমরা এরপরে 3 নাম্বার একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। এবার একটু বড় ডিজিটের একটা প্রবলেম নেব, কেমন? আমরা মনে করো আমরা মাল্টিপ্লাই করব 1 2 3 4-কে 13 দিয়ে, কেমন? 1234। তো লেফটে একটা 0, রাইটে একটা 0 দেব, তারপর দুটো ডিজিট নিয়ে নিলাম, 4-কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে অ্যাড করব 0, রেজাল্ট হয়ে গেল কত 12। 12-এ 2 এখানে বসবে আর 1 ক্যারিড ওভার হবে। তারপর নেব পরের দুটো ডিজিট 3 এবং 4, 3-কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে প্লাস করব 4, কত রেজাল্ট হবে 9 প্লাস 4, দ্যাট ইজ 13। আর ক্যারি ছিল 1, সেটা কি হবে তার সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে হলো কত 14। 4 ইউনিট ডিজিট বসবে এখানে আর 1 ক্যারিড ওভার হবে। তারপর নিয়ে নিলাম 2 3, 2-কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে প্লাস করব 3, দাঁড়ালো 6 প্লাস 3, দ্যাট ইজ 9। যেহেতু ক্যারি ছিল 1, তাহলে প্লাস হয়ে রেজাল্ট হয়ে যাবে 10। 0 বসবে এখানে আর 1 আবার হাতে রয়ে গেল, ক্যারি ওভার হয়ে গেল। এবার নেব 1 এবং 2, এই দুটো ডিজিট, 1-কে আমরা ইন্টু করব 3 দিয়ে, তার সাথে আমরা 2-কে প্লাস করে দেব, তাহলে রেজাল্ট গিয়ে দাঁড়াবে 3 প্লাস 2, দ্যাট ইজ 5। ক্যারি ছিল 1, 1 অ্যাড হয়ে যাবে, গিয়ে দাঁড়ালো 6। তাহলে 6 এখানে বসে যাবে, কারণ 6 তো একটাই। এবার লাস্ট দুটো, 0-কে ইন্টু করব 3 দিয়ে, তার সাথে 1 প্লাস করব, গিয়ে রেজাল্ট দাঁড়াবে 1। যেহেতু ক্যারি ছিল না, তাহলে 1-এর 1-ই বসে যাবে। এই হলো আমাদের রেজাল্ট। বুঝতে পেরেছো সবাই? আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব 14 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।